ছোট ভাই আপনার নাম আমি জানতে চাচ্ছিলাম। আমার নাম বাপ্পি। আপনি এখানে মানে এবারই আপনাদের? হ্যাঁ, এবারে আমাদের আপনারা দুধের কাজ কারবারের সাথে কাজ কর জড়িত। এবং এটাই আপনাদের প্রধান পেশা? প্রধান পেশা। কতগুলা গরু আছে? 8টা গরু আছে। সবগুলাই দুধের গরু? দুধের গরু। আলহামদুলিল্লাহ, কোনো চাকরি বাকরির প্রয়োজন নাই এবং এগুলার যত্ন না, আমরা চাকরি 4 চাকরিও পারবো না। এটা আমি জানি, আমিও বিরোধ করে বেটা জানি। হ্যাঁ, তাই আমি এই জীবনযাত্রাতে এরকম মানুষের এই জিনিসগুলাই তুলে ধরার চেষ্টা করি। মেন দুধের ব্যবসা আমার দাদুরে, আমি এখানে সময় দিই। না, সেটা ঠিক আছে। এই আর কি। কাকা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। তো এই ব্যবসার সাথে আপনি কতদিন ধরে জড়িত? 60 বছর ধরে। 60 বছর। সেই স্বাধীনতার আগে নিশ্চয়ই পাকিস্তানের আমল থেকে এখানকার স্থায়ী বাসিন্দা। স্থায়ী লোক আমার। তো এই ব্যবসাটা কেমন মনে করছেন আপনারা, যেহেতু সারা জীবন করে আসা ব্যবসা? এই ব্যবসাটা হচ্ছে আমরা এখানে 3টা ভাই করি। আচ্ছা। আমরা যে দুধটা বেশি সম্পূর্ণটা খাঁটি, একদম খাঁটি দুধ আপনারা? একবারে খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো চালাকি নাই। যেটা ক্রেতা আশা করে সেই জিনিসটাই পায়। হ্যাঁ, আমিও শুনেছি জন্যেই এখানে আসছি। হ্যাঁ। এবং এই জায়গাটা অর্থাৎ এই পাড়াটা ঘোষদের পাড়া, ঘোষ পাড়া। জি। এবং সঠিক জিনিস, বিশুদ্ধ জিনিস হ্যাঁ, এবং খাঁটি জিনিস পাওয়া খাঁটি যায়। জিনিস পাওয়া যায়। এটাই এলাকাবাসীর প্রত্যাশা। হ্যাঁ, এলাকাবাসী। আপনিও দাবি করেন যে আপনাদের জিনিসটা অত্যন্ত খাঁটি? হ্যাঁ, খাঁটি। এর ভিতরে এখন 100% খাঁটি। নিজ পরিশ্রমে এই খামার গড়ে তোলা এবং সেটা আপনার একদম নিজ হাতে গড়ে তোলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জিনিসটা আমি একটু দেখাবো যে আমরা যে দুধের জিনিসটা দেখছি, বাটিটা বড় একটা বালতিতে দুধ আছে। এই দুধটা অত্যন্ত খাঁটি। এই কাকা যে আমাদেরকে বলল এই দুধটা অত্যন্ত খাঁটি এবং ইনি প্রায় 60 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত, এই কাজ কারবারের সাথে জড়িত। কাকা, আপনাকে আর একটা জিনিস জিজ্ঞেস করি। এই পাকিস্তান পিওর থেকে এ পর্যন্ত মানে তুলনা করলে কীরকম লাগছে? বর্তমানে আপনি কেমন আছেন আর পাকিস্তান পিওরে কেমন আছেন? আপনার বিশাল অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা থেকে আমাদেরকে ভবিষ্যৎ পাকিস্তান পিওরে আমরা ভালো ছিলাম না। স্বাধীনতার পর থেকে 71 পর থেকে আমাদের জীবনযাত্রা খুব ভালোভাবে চলে এবং এখনও চলছে। আলহামদুলিল্লাহ। এবং স্বাধীনতার পরে যে অভাবটা দেখা গেছিল, এখন বর্তমান যে সরকার প্রধানই থাকুক আমাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। এবং এইটা হিন্দু কবলিত এলাকা, আমাদের কোনো অসুবিধা হয় না। আমাদেরকে এখানকার আশেপাশে যে মুসলমানরা আছে তারাও হেল্প করে, সহযোগিতা করে। খুব ভালো লাগলো। আর একটা জিনিস জিজ্ঞেস করবো, এই ব্যবসা আর চাকরি সম্পর্কে আপনি আপনার নাতি নাতনিদের কি পরামর্শ দেবেন? ব্যবসার দিকে ঝুঁকে যেতে না পরের চাকরি? না, লেখাপড়া শিখে এক জিনিস আর চাকরি আর এক জিনিস। লেখাপড়া তো অবশ্যই, লেখাপড়া উচ্চ শিক্ষিত না হলে তো ধরেন চাকরি 0। জি। আর চাকরি নিতে হলে এখন লাগছে ধরেন 20 লাখ টাকা, 25 লাখ টাকা। তা তো অবশ্যই। এরকম চাকরিতে লাগছে। অনেকের তো আর 20 লাখ 25 লাখ টাকা নাই, যেহেতু চাকরিও পাচ্ছে না। এখন কি করব? বিধায় দুধের ব্যবসা করছে, হয়তো কেউ হয়তো। হ্যাঁ দাদা আছেন, বেসরকারি হয়তো চাকরি করছে, বেসরকারি। সাক্ষাৎকার দেখলাম টিভিতে। এটা খারাপ না, এটাই ভালো। ব্যবসা স্বাধীন, হ্যাঁ। চাকরি হলো পরাধীন। এই জিনিসটুকু আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা স্বাধীনতা মানে ব্যবসা করি স্বাধীনভাবে, কারোর কথা শুনি না। এবং ব্যবসা যেটা আমাদের আয় হয় আমাদের চলে যায়। সেটা সৃষ্টিকর্তা যেভাবে রাখে যথেষ্ট ভালো রাখছে। আমি 10 টাকা মন থেকে দুধ কিনতাম, 4 আনা সের। ঠিক পাকিস্তানে। হ্যাঁ, 62 দশকের কথা। এখন ধরেন 80 টাকা লিটার বিক্রি করছি। তো
80 টাকা লিটার বিক্রি করেও ধরেন যে পয়সাটা আসে আমার ফ্যামিলি চলে যায়, বুঝছেন? তাছাড়া গরু আছে কত? হ্যাঁ, গরু মোটামুটি আছে 45-46টা মতো। তাহলে অনেক গরু। কোথায় গরু খামার কি ভিতরে? না, শহরের বাইরে, এখানে দুধ নিয়ে আসা। এখানে দুধ চলে আসে। এখানে দোয়ার ব্যবস্থা নাই। আপনাদের বিশাল অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাটুকুই আমি মানে বের করার বা প্রচার করার চেষ্টা করি। মানে দুধের ব্যাপারে খুব দুর্নাম আছে। দুধ মানেই ভেজাল, দুধ মানেই পুরোনো পাউডার দুধ মিশিয়ে বিক্রি করা। জি। এই জন্য আমরা কোথাও ভরসা পাই না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাই, প্রচারিত হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তা আমরা এটা টিভিতে দেখলাম, তারপর বিভিন্ন জন বলছে যে হ্যাঁ এখানে একটা সুধীর বাবুর একটা খামার আছে, খুব ভালো দুধ বিক্রি হচ্ছে। সুধীর ঘোষের দুধে দেখে ওঠে না। ও তাই? ও আমি আবার সুধীর কথা বলেন, আপনি দিয়ে নেন, কথা বলেন। সমস্যা নাই, তো খাঁটি জিনিস এবং প্রদান করেন। অধীর, সুধীর, প্রদীপ 3 ভাই। ও আপনারাই 3 ভাই। 3 ভাই, সেই আপনাদের বাবা সকাল 9টা। আপনারা সেই সময় থেকে এ পর্যন্ত দুধের সাথে জড়িত জি। এবং বাবার আমল থেকে আমার বাবার আমল থেকে। এই ব্যবসাটাকে একদম নিজস্ব হিসাবেই ধরে কত রাখছেন। আছে? 40 টাকা। ঠিক আছে, এখন এটা